উখিয়ায় বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপে অংশ নেয়া দেশি বিদেশি অংশীজনেরা। ক্যাম্পের জীবনযাপন দেখে পরিদর্শকরা বলছেন, রোহিঙ্গা সংকটে দ্রুত সুরাহা না হলে মানবিক বিপর্যয় ঠেকানো যাবে না। তারিফ মল্লিকের ছবিতে জানাচ্ছেন সাজেদা সুইটি। জীবন যাপন বা উপভোগ নয়, নিজ দেশ থেকে অন্যায়ভাবে বিতাড়িত এইসব মানুষ বাংলাদেশের ক্যাম্পে কোনোভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। অধীর হয়ে আছেন নিজ দেশে ফেরার অপেক্ষায়। আগে রাশন দিয়েছে বাড়াই এখন হমাই তো মানুষ তুইলে চলতে একটা বেশি অসুবিধা হওয়ার জানলা বলি বই আর জানুর হতরা আছে জানলা বলি আগে অসুবিধা দাবাই করে না ভাই না আর আমার দাবা ওষুধ করে আমার দেড়ে কেসু কুলাই না পারে। যে সহায়তা রোহিঙ্গারা পান সেটাতে কোনোভাবে জীবন কাটানো হয়তো যাচ্ছে, অথচ তাতেও টান পড়েছে। জনপ্রতি মাত্র $12 চলতে হয় যাদের, সেটিও যখন কমিয়ে নেওয়া হবে বা বন্ধ হয়ে যাবে তখন যে মানবিক বিপর্যয় দেখা দেবে সেই শঙ্কায় বাংলাদেশ। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। এবং আমাদের সরকার আশঙ্কা করছে যে কোনোভাবে যদি এই সহায়তাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটা বড় ধরনের একটা মানবিক সংকট তৈরি করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অংশীজন সংলাপের শেষ দিনে তাই ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে বিদেশিদের সামনে তুলে ধরা হলো রোহিঙ্গাদের জীবনযাত্রার বাস্তবতা। আন্তর্জাতিক সংলাপের শেষ দিন সকাল থেকে দুপুর তারা কয়েকটি ক্যাম্প দেখেন। রাখাইন থেকে বাস্তুচ্যুত এই শরণার্থীদের খাদ্য সরবরাহ ব্যবস্থা, স্যানিটারি পণ্য উৎপাদন কারখানা, দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ ব্যবস্থা, হাসপাতাল সেবা সহ বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন পরিদর্শকরা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. বাংলাদেশের রাজনীতিকরাও এই পরিদর্শনে রোহিঙ্গা সংকট নিয়ে ভাবনায় পড়েছেন। বলছেন, এই সংকট যেন বাইরের কোনো ষড়যন্ত্রের সুযোগ তৈরি না করে। রোহিঙ্গা ক্রাইসিসকে নিয়ে যে পরাশক্তিগুলোর যে একটা পলিটিক্স আছে, সেই ভূ রাজনীতির একটা প্যাচে পড়ে দেখা যাবে যে আমাদের দেশও কিন্তু তার একটা নির্মম ল্যাবরেটরিতে পরিণত হচ্ছে। রোহিঙ্গাদের প্রতি আমাদের সহমর্মিতা, ভালোবাসা সবই আছে, কিন্তু এটা তো আমাদের ভবিষ্যতের জন্য এক ধরনের হুমকি হতে পারে। তারা কি আদৌ ফেরত পাঠাতে পারবেন? হ্যাঁ, সম্ভব, যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে। পরিদর্শন পর্বের মাধ্যমে শেষ হলো কক্সবাজারে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সংলাপ, যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রতিনিধিদের সংলাপের সুযোগ ছিল। রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসন, তাদের জন্য পর্যাপ্ত সহায়তা, বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো, মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন বন্ধ করা, মিয়ানমার প্রশাসন ও আরাকান আর্মির জবাবদিহিতা সহ 7টি প্রস্তাব সামনে রেখে এগোনোর আলোচনা হয়েছে সংলাপে। সামনে জাতিসংঘ সম্মেলনে এগুলোই বৈশ্বিক সম্প্রদায়ের সামনে জোরালোভাবে তুলে ধরা হবে। বাংলাদেশের উখিয়ায় 33টি ক্যাম্পে মোট 13 থেকে প্রায় 15 লাখ রোহিঙ্গাকে খাদ্য ও পুষ্টি সরবরাহ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে। এই সহায়তা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হবে সেই ব্যাপারে সতর্ক করছে বাংলাদেশ সরকার বারবার। সেই আশঙ্কায় আছেন এখানকার রোহিঙ্গারাও। যারা পরিদর্শকরা এসেছেন তারাও স্বীকার করেছেন এই বিপর্যয়ের শঙ্কা নিয়ে। সুতরাং এই সরবরাহ যেন বন্ধ না হয়, বরং পর্যাপ্ত করা হয়, সে আহ্বান থাকছে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সাজিদা সুইটি, ATN নিউজ।